প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে ভ্যাকেন্সি নিয়ে এই মুহূর্তের কিছু জরুরি তথ্য এবং ইম্পর্টেন্ট কিছু বার্তা কিন্তু উঠে আসছে। তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ইম্পর্টেন্ট তথ্য, সম্পূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথাবার্তা না বাড়িয়ে আমরা আলোচনায় প্রবেশ করে যাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট আজকের ডেটে দাঁড়িয়ে দীর্ঘ 10টি দিন অতিক্রান্ত। এবারে কিন্তু ভ্যাকেন্সি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আরও একবার জাজমেন্ট আসার পূর্বে ভীষণ জরুরি একটি খবর আপডেট উঠে আসছে। যে বিষয়টি জানা যাচ্ছে যে চাকরির দাবিতে আন্দোলন তো চলছেই বিভিন্নভাবে বিভিন্ন চাকরি প্রার্থী মঞ্চের, কিন্তু আপার প্রাইমারির ক্ষেত্রে ঐতিহাসিক বিভিন্ন আন্দোলন কর্মসূচি চলছে এবং গতকালকেও সেই চাকরির দাবিকে কেন্দ্র করে কার্যত ভ্যাকেন্সি আপডেটের দাবিকে সামনে রেখে রাজপথে নেমেছিল ইন্টারভিউ বঞ্চিতরা। ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে, আইবিইউ পিসিপিবির তরফ থেকে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত একটি বিরাট ঐতিহাসিক মিছিল সম্পন্ন করেছেন তারা। ইন্টারভিউ বঞ্চিতরা চাকরির দাবিতে নানান স্লোগান কিন্তু উঠতে থাকে এবং শেষে ধর্মতলায় হামাগুড়ি দিয়ে প্রতীকী প্রতিবাদ তারা জানাতে থাকেন, অবশ্যই সিট আপডেটের দাবিটাকে সামনে রেখে, যেখানে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে বসে তারা এই অবস্থান ধর্ণা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে বেশ কয়েকজন চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়েছিলেন, তাদেরকে উদ্ধার করে কিন্তু হাসপাতালেও পাঠানো হয়েছে। তো দেখা যাচ্ছে যে এই আন্দোলনে কিন্তু প্রথম সারিতে বেশ কিছু সম্মানীয় মহিলা যোগ্যবঞ্চিত চাকরি প্রার্থীরাও কিন্তু ছিলেন। তো সেক্ষেত্রে এই দিক থেকে তাদের আন্দোলনকে তারা কিন্তু সাফল্যমণ্ডিত করবার চেষ্টা করেছেন এবং সেটি সার্থকভাবে সম্পন্ন করেছেন ধর্মতলা পর্যন্ত পৌঁছে। যে বিষয়টি আরও জানা যাচ্ছে যে 2014 সালের পর 10টি বছর কিন্তু কেটে গিয়েছে, কিন্তু 2014 সালের নোটিফিকেশানে বলা হয়েছিল যে গেজেট মেনে সম্পূর্ণ আপডেট সিটে নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যে কমিশনের ঘোষিত শূন্যপদ 14,339টি এবং তাতেই কিন্তু কমিশন এখনও পর্যন্ত স্ট্রিক্ট রয়েছেন। যদিও মহামান্য কলকাতা হাইকোর্টে এই মর্মে মামলা আপাতত হিয়ারিং পর্ব সমাপ্ত হয়ে রয়েছে, জাজমেন্ট আসার অপেক্ষা। তবে গতকালকে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরেও কিন্তু আরও একটি খবর উঠে এসেছিল যে সেখানেও কিন্তু কমিশনের ঘোষিত শূন্যপদ 14,339টি, কার্যত সেখানেও কিন্তু সিট আপডেটের কোনো কথা উল্লেখিত হয়নি। যাই হোক, সেই দিক থেকে সিট আপডেটের দাবিকে কেন্দ্র করে ইন্টারভিউ বঞ্চিতরা গতকালকে কিন্তু আবারও রাস্তায় নেমেছেন। তারা জানিয়েছেন যে তাদের সিট আপডেট করে ভালোভাবে সমস্ত কিছুকে দেখে ইন্টারভিউ নিয়ে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হোক। এরই মধ্যে হামাগুড়ি দিয়ে প্রতীকী প্রতিবাদ চলে রাস্তায় এবং বেশ কিছু চাকরি প্রার্থীকে দেখা যায় তারা কিন্তু অসুস্থ হয়েও পড়ছেন। তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মহিলা বেশ কিছু চাকরি প্রার্থীরা। তাদের যে বক্তব্য সেটি হচ্ছে, বা তারা যে বার্তা দিচ্ছেন সেটি হচ্ছে, আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী, আমাদের দাবি সমস্ত ভ্যাকেন্সি আপডেট করে সকল টেট পাসদের নিয়োগ করতে হবে, যে কারণেই আমাদের মহামিছিল। সম্মানীয় বিচারপতিদের কাছে আমাদের আবেদন, বিষয়টি যেন মানবিক দিক থেকে দেখা হয়। এরই মধ্যে এক চাকরি প্রার্থী কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং তাদেরকেও কিন্তু উদ্ধার করা হয়। তো আরও বেশ কিছু চাকরি প্রার্থীরা আক্ষেপের সুরেই এই বিষয়টি তুলে ধরেন যে আমাদের দুর্ভাগ্য যে বারবার আমাদের রাস্তায় নামতে হয়, মার খেতে হয়, কিন্তু কিভাবে বাঁচব সেই উত্তর খুঁজে পায়নি আজও। এমনই কিন্তু তারা যন্ত্রণাময় বার্তা দিয়েছেন। অবশ্য সিট আপডেটের দাবিকে কেন্দ্র করে তারা কলকাতার রাজপথে গতকালকে কিন্তু গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করেছেন এবং উত্তাল হয়ে উঠেছিল কিন্তু রাজপথ তাদের দাবিগুলিকে সামনে রেখে। এবার দেখা যাক কমিশন এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কী পদক্ষেপ নেয়। মহামান্য কলকাতা হাইকোর্টে গুরুত্বপূর্ণ ম্যাট কেসের হিয়ারিং পর্ব সমাপ্ত হয়েছে, জাজমেন্টে কী বিষয় উল্লেখিত হয় সেই দিকে সকলকে নজর রাখতে হবে। অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই প্রোভাইড করব। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।